Even when you feel low, you can still go. তানিয়া ভাবতেই পারেনি ডিভোর্স তার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। অতিরিক্ত মোটা হওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়েছিলেন। তার উপর গর্ভপাত হওয়ায় হতাশায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিমোরের বাসিন্দা ৩১ বছরের তরুণী তানিয়া সান্তিয়াগো ডিভোর্স হওয়ার পর শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার কঠিন শপথ করেন। তার ওজন হয়েছিল ২৭০ কেজি। গত ৩ বছরে ১৯০ কেজি কমিয়েছে। এখন তার ওজন ৮০ কেজি। ২০২১ সালটা তার জীবনে খুবই কঠিন সময় ছিল। স্থূলতা বা ওবেসিটির কারণে 7XL পোশাকও তার ছোট হতো। শরীর এত ভারী হয়েছিল যে বিছানা থেকেও তিনি একা উঠতে পারতেন না। ৬ জনের খাবার একাই খেতেন। এই অবস্থায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু ৩ মাসের মাথায় আসে দুঃসংবাদ, গর্ভপাত হয়ে যায় তার। সন্তান হারানোর বেদনা সামলে ওঠার আগেই স্বামীর সঙ্গে হয় বিচ্ছেদ। তার মাথায় তখন ঘুরছিল, তিনি কি আর কখনো মা হতে পারবেন? এরপরই নিজের জীবন পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নেন তরুণী। কিন্তু এরপর ফের একটি দুঃসংবাদ আসে। দেখা যায় ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকরা জানান দ্রুত ব্যবস্থা না নিলে ক্যান্সারে আক্রান্ত হবেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে বাইপাস অস্ত্রোপচার হয় তানিয়ার, কিন্তু শারীরিক অসুস্থতাও দমিয়ে রাখতে পারেনি তাকে। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছেন, নিজের চেহারায় এতটাই বদল হয়েছে যে একদিন তার চাচাতো বোন শপিং মলে তাকে দেখে চিনতেই পারেননি। এদিকে কিছুদিন আগেই মনের মানুষও খুঁজে পেয়েছেন তিনি। তিনিও তানিয়ার কাহিনী শুনে হতভম্ব। এমনকি তানিয়ার আগের ছবি দেখেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে কোনো মানুষ এতটা বদলে যেতে পারেন। তানিয়া জানিয়েছেন, প্রথমে তিনি হাঁটা, সাঁতার কাটা এবং এর কিছুদিন পর জিমে যাওয়া শুরু করেন। এখন তিনি ছোট আকারের পোশাকও পরতে পারেন এবং তার সঙ্গী ২৭ বছরের গ্যাব্রিয়েলের মধ্যে নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন। পেশাগত জীবনে তানিয়া একটি সুপার শপের ম্যানেজার। তানিয়া বলেন, আমি অবাক হই যে আমি এখন দৌড়াতে পারি এবং এখন আমার অনেক বেশি শক্তি আছে। দৈনন্দিন খাবার সম্পর্কে তানিয়া জানিয়েছেন, আগে আমি হাতের কাছে যা পেতাম তাই খেতাম। আমার পছন্দের ছিল চাইনিজ আর মেক্সিকান খাবার। তানিয়া বলেন, ৬০০ পাউন্ড ওজন কমানোর পর আমি আমার নিজের ওজন পরিমাপ করা বন্ধ করে দিই এবং তখন আমার অনিয়মিত মাসিক ছিল ও অনেক বেশি পরিমাণে রক্তপাত হতো। এই অবস্থা ১ বছর স্থায়ী ছিল। ব্যায়াম করার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে তিনি খাবার গ্রহণও কমিয়ে দিয়েছিলেন। চাইনিজ খাবারের পরিবর্তে ঘরে তৈরি কম কার্বযুক্ত খাবার গ্রহণ শুরু করেন। সপ্তাহে ৬ দিন ২ ঘন্টা করে ব্যায়াম করতে থাকেন। তানিয়া ডেইলি মিল্কে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় চলে আসার পর ওজন কমিয়ে বাড়ি গেলে আমার পরিবারের কেউ আমাকে চিনতেই পারেননি, কারণ তারা আমার সম্পূর্ণ রূপান্তর দেখেনি। তিনি বলেন, আমি যখন দরজায় গিয়ে দাঁড়ালাম, তারা প্রশ্ন করেন, কে তুমি? তিনি বলেন, একবার আমি আমার ভাগ্নির সাথে মার্কেটে দেখা করি। আমি তাকে দেখে তার দিকে হাঁটতে থাকি, কিন্তু সে আমাকে চিনতে না পেরে পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম এবং সে বলল, তুমি কে? তানিয়া বলেন, ২০২২ সালে ওজন কমানোর যাত্রার মাঝামাঝি সময়ে আমার নতুন সঙ্গী নৌবাহিনীর মেকানিক গ্যাব্রিয়েলের সাথে যখন দেখা করি, তখন আমি বলেছিলাম, আমি নিজের ওপর কাজ করছি, আমি ওজন কমাতে যাচ্ছি। যদি তুমি আমার লক্ষ্য পূরণ না করো, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। তানিয়া এখন তার পুরনো 7XL পোশাকগুলো দেখে অতীতের স্মৃতি স্মরণ করেন যে তিনি কত দূর এগিয়েছেন। তানিয়া এখন ফিটনেসের প্রশিক্ষক, ইনফ্লুয়েন্সার এবং বডি বিল্ডার হতে চান।